অনেক ভালো লাগে। আমাদের বন্যাতে এত শ্রদ্ধা করে আমাদের বাংলাদেশ, আমাদের শিল্পী, আমাদের গর্ব। দেখুন, রেজনা চৌধুরী বন্যা রবীন্দ্রসঙ্গীতের সাথে একাত্ম হয়ে গেছে। রবীন্দ্রসঙ্গীত আর রেজনা চৌধুরী বন্যা আলাদা করার সুযোগ নেই। তো সেই জায়গায় তার এই চেষ্টা সফল হয়েছে আমি মনে করি। সেটা বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয়। আমরা কৃতজ্ঞ। না, রেজওয়ানা চৌধুরী বন্যা তো আসলে ভালো একজন স্বনামধন্য শিল্পী। সেই হিসেবে পদ্মশ্রী যেহেতু একটা ভারত সরকার কর্তৃক একটা থার্ড লার্জেস্ট মানে এটা কি পুরস্কার অ্যাওয়ার্ড, তো সেটা তো আসলে আমি বাংলাদেশি হিসেবে আসলে তো এটা আসলে গর্বের বিষয়। তো আমি আসলে আমি আমার দেশের পক্ষ থেকে আসলে ভারত সরকার, ভারতীয় জনগণকে আসলে ধন্যবাদ জ্ঞাপন করছি। রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, উনি খুবই ভালো সিঙ্গার, ওনার গান খুবই ভালো লাগে। মানে কী বলবো, আমি বলে প্রকাশ করতে পারছি না। খুবই প্রাউড ফিল করছি যে আমাদের রেজওয়ানা চৌধুরী বন্যার শ্রদ্ধেয় নাম উনি পুরস্কার করছে, যে আমাদেরই পাওয়া, আমাদের দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসছে। এটার জন্য আমি খুবই গর্ববোধ করছি। আপনি কি মনে করেন বাংলাদেশে আরও অনেকেই রয়েছেন যারা পদ্মশ্রী পাওয়ার, এমন কেউ কারোর নাম আপনার মাথায় কি আসছে? আমার মাথায় তসলিমা নাসরিন হচ্ছে, শাকিলা জাফর, বেবি নাজনীন, তারপরে তপন চৌধুরী, জুয়েল, তারপরে বড় বড় সিঙ্গারগুলো এগুলো পাওয়ার আমি মনে করি। এটা আমি বলতে চাই না, আসলে একাধিক আছেন, মানে পেতে পারেন, উচিত। সেটা আমি মনে করি যে যদি সেই যোগ্যতম পর্যায়ে পৌঁছে ওনারা সেই যোগ্যতায় উত্তীর্ণ হতে পারে তাহলে পাবে।